তো স্টুডেন্টস, আজকে আমরা প্রবলেমস অন কারেন্ট ইলেকট্রিসিটি এটা আমরা পড়বো। এখন কিছু প্রবলেম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্রবলেমগুলো আমরা সলভ করব। ওকে, তো শুরু করি আমরা। বেশ, প্রথমে যে প্রবলেমটা দেখতে পাচ্ছিস তোরা, এখানে বলছে দ্য চার্জ ফ্লোয়িং থ্রু রেজিস্ট্যান্স আর ভ্যারিজ উইথ টাইম অ্যাজ কিউ ইজ ইকাল টু এইটা বলে একটা চার্জটা কি করে টাইমের সাথে সাথে ভ্যারি করে সেটা এখানে বলে দেওয়া আছে। ওকে, এ বি হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট, দ্য টোটাল হিট প্রডিউসড ইন আর। কি করে আমরা বার করবো, কি করে বার করবো একটু তোমরা ট্রাই করতে পারো, তোমাদের আমি টাইম দিচ্ছি। ধরো একটু সাজেস্ট করো, ধরো 2 মিনিট টাইম তোমরা নিতে পারো, যদি সাজেশন দিতে পারো তাহলে সাজেশন দাও কিছু একটা। এখানে স্যার আইটা বার করানো ওই কিউ ডি কিউ বাই ডিটি। ডিকিউ ডিটি করে আইটা বার করবো। গুড গুড সাজেশন। তো ডিকিউ ডিটি করছি, ডিকিউ ডিটি করলে পরে তুমি পেয়ে যাবে আই। ভেরি গুড, আই বার করো। তাহলে আই ভ্যালুটা কত আসছে, আমার আয়ের ভ্যালু আসছে এ মাইনাস 2 বিট, এটা আসছে। এবার কি করবো, ডিএইচ সমান আই স্কোয়ার আর ডিটি দিয়ে। আচ্ছা বেশ, ডিএইচ সমান হচ্ছে আই স্কোয়ার আর ডিটি, তা আই স্কোয়ার আর ডিটি, সেখানে আই স্কোয়ার বলতে আই বলতে এ মাইনাস 2 বিটি বসাবো, স্কোয়ার বসালাম, রাইট। তাহলে একটা আর রয়েছে, তারপরে ডিটি রয়েছে। আচ্ছা, এবার এইটাকে ইন্টিগ্রেট করবো, তাই তো? লিমিট কি দেবো? 0 to r 0 to আর, আর কেন? লিমিট কি দেবো মৈনাক, দীপ বলো তো। 0 থেকে টি, কিন্তু টি থেকে টি দিয়ে যদি কোথাও টি দিয়ে অ্যান্সার গুলো টি দিয়ে আসতো না, অ্যান্সার গুলো তো টি দিয়ে আসতো মৈনাক, সেটা তো আসেনি। এখানে লিমিটটাই হচ্ছে চিন্তার ব্যাপার, এখানে লিমিটটা কি দেবো, এখানে অঙ্কটার ম্যাজিক। দেখো একটু খেয়াল করে দেখো কি করে লিমিট দেবো, মন দিয়ে শোনো। এখানে খেয়াল করে দেখো, এই যে কারেন্টটা, কারেন্টটা কিন্তু দেখ কমছে টাইমের সাথে সাথে, হ্যাঁ কি না, কমছে তো? তাহলে কারেন্ট কতক্ষণ কারেন্টটা থাকবে সেটা বার করতে হবে, কারেন্ট কতক্ষণ পর জিরো হয়ে বার করে না, তাই না? তাহলে এখানে আই এর জায়গায় তুই বসা 0, এটা বসিয়ে কতক্ষণ কারেন্ট যাবে সেটা বার করে না। a by 2b। তাহলে এখান থেকে টি ইজিক্যাল টু কত আসছে, এ বাই 2 আসছে। তাহলে এবারে ইন্টিগ্রেটটা করতে হবে, টাইম ইজিক্যাল টু 0 থেকে কত পর্যন্ত, এ বাই 2b পর্যন্ত ইন্টিগ্রেট করবি। একটু বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? তাহলে এইখানে অঙ্কটার যে সৌন্দর্য, সে অঙ্কটার সৌন্দর্য এখানেই লুকিয়ে আছে, যে ছাত্রছাত্রীরা লিমিটেড টাইমের জায়গায় কি বসাবে সেটা খুঁজে পেতে দেরি লাগাবে। অঙ্কটা বোঝা গেছে? এবার অঙ্কটা করবি, হয়ে যাবে। এটা করে রাখবি তোরা। ওকে, এটা 1 নম্বর প্রবলেম সলভ হয়ে, 1 নম্বর প্রবলেম হলে পরেরটা যাচ্ছি। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখ, এখানে 3টে রেজিস্ট্যান্স দেওয়া আছে। 3 রেজিস্ট্যান্স অফ ইকুয়াল ভ্যালু আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট কম্বিনেশন শোন বিলো। ঠিক আছে, 3টে রেজিস্ট্যান্সকে বিভিন্ন রকমভাবে সাজানো আছে। অ্যারেঞ্জ দেম ইন ইনক্রিজিং অর্ডার অফ পাওয়ার ডিস্ট্রিবিউশন, ইনক্রিজিং অর্ডার অফ পাওয়ার ডিস্ট্রিবিউশনে তোমাকে সাজাতে হবে। ওকে, তাহলে এবার বলো কোনটা, কোন কম্বিনেশনে পাওয়ার ডিস্ট্রিবিউশন সবচেয়ে বেশি, কোনটায় কম, এইভাবে সাজাতে হবে। আমরাও কি করে করবো সাজেস্ট করো, ভেবে নাও প্রথমে কি, তাহলে তোমরা সাজেস্ট করো, তাহলে আমি তো আছি। বলো। হ্যাঁ, পড়াতে বসেছি, মেলে পাঠিয়েছি, মেলে। বলো দেখি। সে প্রত্যেকটার রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করব, তারপরে ওই পি ইকুয়াল টু আই স্কোয়ার আর আর যেটার প্যারালালের ক্ষেত্রে ভি স্কোয়ার বাই আর ফর্মুলা ইউজ তাহলে করব। প্রত্যেকটা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর ধরে নিচ্ছি, তাই না? তো দেখি, হ্যাঁ, প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি আর ধরে নিই, তো প্রথমটার কি হবে, প্রথমটার হচ্ছে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন হবে, পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রথমটা P1 নাম দিচ্ছি, সেটা হবে আই স্কোয়ার থ্রি আর, আর আর এর জায়গায় বসবে 3R। বেশ, প্রথমটা বের করো। P2 কি হবে তাহলে? টু আর P2 বাই হবে থ্রি 2R আর এটা হচ্ছে আর, 2R আর আর এর
2r/3 হবে, তাই তো? তাহলে এখানে হুম। আই স্কোয়ার 2r/3। আচ্ছা, p3 কি হবে? আই স্কোয়ার, r/3 একদম r/3। আর p4 কি হবে? আই স্কোয়ার r/2 3r/2, তাই তো? এটা হবে। হ্যাঁ ব্যাস, এবার সব থেকে বেশি বুঝতেই পারছি p1 সবচেয়ে বেশি আছে, তাই না? তো এখানে আমরা কি হবে এটা হ্যাঁ করে নিলে পরে তুই দেখতে পাবি যে এই চারটে রেশিও যদি আনিস তুই, তাহলে আসবে 3:2/3:1/3:3/2, তাই না? তাহলে কমন যদি 6 রেশিও আসে, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দে। 18:6 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 2, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 9। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে 18, 18 মানে p1টা সবচেয়ে বেশি। তারপরে আসছে হুম 9, তারপরে আসছে p3, এই p4, তাই তো? তারপর আসছে p2 আর p3। ওকে, তাই এই হচ্ছে আমাদের। এটা ইজি আছে অঙ্কটা, তাই না? চলো তাহলে পরেরটা যাচ্ছি। এইটা দেখো, in the circuit, in the shown arrangement, the experiment of the meter bridge, if AC corresponding to null deflection of galvanometer, AC টা null, AC যে লেন্স সেটা null deflection দেখাচ্ছে x ডিস্টেন্সে, what would be its value if the radius of the wire AB is doubled? যদি AB তারের ব্যাসার্ধকে আমি ডবল করে দিই, তাহলে নাল পজিশনটা কোথায় হবে বলো দেখি। টাইম নাও। কি করে করবো বলো, কি হবে মনে রাখ বল। এটা কি হয়তো মানে রেডিয়াসের উপর ডিপেন্ড করে। রেডিয়াসের উপর ডিপেন্ড করবে না, তাই তো? তা কোন অপশনটা হবে? সে এক্সই হবে। এক্সই হবে। এক্সই হবে, তার কারণ আমি যদি রেডিয়াসটা বাড়িয়েও দিই, রেডিয়াস বাড়িয়ে যদি মোটা তার দিয়ে দিই, মোটা তার দিলেও আমার এইটা তো থাকবে, যে এই যে রেশিওটা x/100 - x ইজিক্যাল টু হবে r1/r2। r1/r2 তো আর চেঞ্জ হচ্ছে না, তাই এই রেশিওটা তো একই থাকছে, তার মানে এই রেশিওটাও সেম থাকবে, তাই না? সে যেমনই তার কর, রেশিওটা চেঞ্জ হবে না, তাহলে ওটা এক্সই পাওয়া যাবে। ক্লিয়ার, ইজি। দেখো এই প্রবলেমটা, সাপ্লাই ভোল্টেজ ইন আ রুম ইজ 120 ভোল্ট, resistance of the lead wire is 6 ohm and 60 watt bulb is already switched on। ঠিক আছে, মানে এরকম একটা সার্কিট রয়েছে যেতে 120 ভোল্ট, 120 ভোল্টের একটা সাপ্লাই আছে, আর লেড ওয়্যারের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা আমি একবারে রেখে দিচ্ছি, সেটা 6 ওহমের রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, আর এখানে এর সাথে 60 ওয়াটের বাল্ব একটা কানেক্টেড আছে, এটা 60 ওয়াটের বাল্ব কানেক্টেড আছে, 60 ওয়াট। এইবারে বলছে when 240 watt heater is switched on parallel with the bulb, মানে আরেকটা আছে, এটা একটা হিটার, সেটা একটা হিটার এরকম। সেই হিটারটা কিরকম? সেই হিটারটা হচ্ছে 240 ওয়াটের একটা হিটার। এই হিটারটাকে কি কর, যখন আমি প্যারালালি এটার সাথে কানেক্ট করে দেবো, বাল্বটার সাথে কানেক্ট করে দেবো, তখন কি হবে? হোয়াট ইজ দ্য ডিক্রিজ অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য বাল্ব? বাল্বের ভোল্টেজটা কতটা ডিক্রিজ করে ওটা বলতে হবে, ঠিক আছে? মানে এখন যা ভোল্টেজ আছে আছে, যখনই আমি পার্টটাকে এই পার্টটাকে ধরে এই পার্টটাকে ধরে আমি যখন এখানে কানেক্ট করে দেবো, এইভাবে টুক করে কানেক্ট করে দেবো, তখন বাল্বের অ্যাক্রসে যে ভোল্টেজ হবে, সেই দুটো ভোল্টেজের মধ্যে কত ডিফারেন্স আছে, এটা জিজ্ঞেস করেছে। অঙ্কটা পুরো পরিষ্কার। তাহলে আর বলো তো কি করে ক্যালকুলেট করবে এটাকে, কি করে ক্যালকুলেট করে সেটা সাজেস্ট করো, তাহলেই হবে। স্যার প্রথমে কারেন্টটা বার করতে হবে। কারেন্টটা বার করতে হবে, তো কারেন্ট বার করবো কি করে বলো? ওই তো V = IR ভি ইকুয়াল টু ভি মানে 120
ডিভাইড বাই রেজিস্ট্যান্স কত বসাবো বলো? 6 ওহম। 6 ওহম। 6 ওহম বসো, আর কি বসবে না তো? ওই বাল্বের জন্য। বাল্বের জন্য রেজিস্ট্যান্স কত হবে? এখন তো এইটা বার করছিস তাই তো? হুম তাহলে এখন বল বাল্বের জন্য কত হবে? বাল্বের রোধটা কত বল? এই রোধটা এখানে বাল্বের রোধটা কত হবে? কি করে বার করবি বাল্বের রোধ? 120 ভোল্ট 120 স্কোয়ার স্কোয়ার বাই পি। পি। ভি স্কোয়ার বাই পি, তাই তো? তো ভি স্কোয়ার বাই পি করে দাও। ভি স্কোয়ার বাই পি মানে এটা 120 ইন্টু 120, 120 হোল স্কোয়ার মানে 120 ইন্টু 120 বাই 60। 120 ইন্টু 120 বাই 60 কেটে দে, কত আসছে তাহলে? 240। 240। তাহলে 240, তাহলে 240 প্লাস 6, 246, তাই তো? এটা হচ্ছে আই। তাহলে ভি কত আসছে এখন? এখন ভি হচ্ছে 120 বাই 246 মাল্টিপ্লাইড বাই ওটার রেজিস্ট্যান্স। ওটার রেজিস্ট্যান্স কত বেরিয়েছে? 240, তাই তো? বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে ভি। হ্যাঁ এখন ভি, এইবার যখন আমি এটা কানেক্ট করে দেবো, যখন কানেক্ট করে দেবো তখন কি হবে? যখন কানেক্ট করে দেবো, এটাকে যখন ধরে কানেক্ট করে দিলাম, এটা কত কত বলেছিলাম এটার ওয়াটেজটা? 240 ওয়াট। তাহলে 240 ওয়াটের কত রেজিস্ট্যান্স বার কর। 240 ওয়াটের রেজিস্ট্যান্স কত হবে? একই হবে। 120 ইন্টু 120 বাই 240 ওয়াট, এটা রেজিস্ট্যান্স কত হবে? 60 ওহম নাকি? 60 ওহম। তাহলে 60 ওহমের সাথে 240 ওহম প্যারালাল আছে, তাই তো? এখন তাহলে এখন যে কারেন্ট হবে সেই কারেন্ট হচ্ছে আই আই ড্যাশ যদি বলিস তাহলে 120 ডিভাইডেড বাই 6 এখানে আছে, তার সাথে প্যারালাল হচ্ছে 240 ইন্টু 60 বাই কত হবে? 300, তাই তো? ঠিক বলছি? এটা আই ড্যাশ। এখন এটা কত হচ্ছে তাহলে? তাহলে 5 দিকে 5 6 30, 5 দিকে এটাতে, আর এটা যদি তুই 240 আর 5 দিকে কাটিস তার কত হবে? 5 4 5 20, 44 নাকি? তাই আসছে তো নাকি? 48 আর 240 বাই 5 করলে কত আসছে? 5 4 20, 5 5 25, 5 4 20, 40। হ্যাঁ 48 আসছে। 48 আর 6 কত হয়? 52 নাকি? 48 আর 6 54, তাই তো? 48 আর 6 54। এইটা হচ্ছে এখন আই ড্যাশ। তাহলে এখন ভি কত হচ্ছে? ভি ড্যাশ কত হবে? 120 বাই 54 মাল্টিপ্লাইড বাই, আচ্ছা এইটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? ও একটা আরেকটা করলে হয় কি বলতো? আহ, যে কারেন্টটা গেল, এই কারেন্টটা গেল তো, এই কারেন্টটা 6-এর মধ্যে দিয়ে গেলে পরে কত হচ্ছে সেটা বিয়োগ করে দিলেও হবে 120 ভোল্ট থেকে, তাহলেও করবে। বা এই 120 বাই 54 যে আই ড্যাশ হলো, এটার সাথে তাহলে এটা তো 240 আছে, 240 ওহম, আর এইটা হচ্ছে 60 ওহম। তাহলে এদের অ্যাকচুয়ালি ওহমের রেজিস্ট্যান্সের যে রেশিওটা সেটা হচ্ছে কত ইস টু কত? 4:1 এর রেশিওটা আছে। তাহলে ওখানে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে 1/5 কারেন্ট। বুঝতে পারলি কি করলাম? এটা আই ইন্টু আর। দেখ তো বোঝা গেল কিনা? এটা হলো, এটা হবে হ্যাঁ স্যার রেশিও দিবে। মানে ওই 60 ওয়াটের যে রেজিস্ট্যান্সটা তার তো 240 ওহম রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 4 গুণ রেজিস্ট্যান্স। তাহলে ওখানে 1%, মানে 1 পার্টের কারেক্টটা যাবে, সেখানে 1-5 দিয়ে গুণ করে দিবে। এই হচ্ছে এখনকার ভি টেস্ট। তাহলে এখন তো তোকে চেয়েছে কি? তোকে চেয়েছে দুটোর ডিফারেন্স চেয়েছে, তাহলে ভি মাইনাস ভি ড্যাশ চেয়েছে। সেটা করবো কি করে? তাহলে করতে গেলে তোকে করতে হবে এখান থেকে 120 কমন নিয়ে নে। 120 কমন নিলে আসবে 240 বাই 246 মাইনাস 120 কমন নিলে পারে, কেটে দে এটাতে কত আসছে এটা?
48 নাকি, 4×5 = 20, হ্যাঁ 48/54, তাই তো? তাহলে 48/54 মানে কত? 48/54 রাখবো, কেটেই দিই। কত দিয়ে কাটবে 48/54টা? তিন, 3 দিয়ে কাটি। 3 দিয়ে কাটলে না বেশি কাটছে না। 3 দিয়ে কাটলে, না 3 দিয়ে কাটবে, হ্যাঁ 3 দিয়ে কাটবে। 3×16 = 48 হবে, আর 3 দিয়ে কাটলে এটা হবে 18। 3×8 = 54, আর কাটবে? হ্যাঁ রে, কাটছে 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 তো। এটা কাট, 2 দিয়ে কাটলে এটা 8, আর 2 দিয়ে কাটলে এটা 9, এরকম আসছে তাই তো? তাহলে 8/9 আসবে, এই হচ্ছে অ্যান্সার, তাই তো? ওরে বাবারে, এবার এটা করে দেখতে হবে কোনটা আসে। এই অঙ্কগুলি হচ্ছে বেশি ক্যালকুলেশন চলে আসে তখন। এটা দেখ অনেকটা 240/46, তো যদি আমি এটাকে প্রায় এক সেম ধরি তাহলে 1 - 8/9 আসবে, সেক্ষেত্রে আসে 1/9 আসবে। মানে এই এই 240 আর 46কে যদি কাছাকাছি ধরি আমি, তাহলে এক ধরতে পারি। তাহলে 1 - 8/9 মানে 1/9, তাহলে 120কে 9 দিয়ে ভাগ করে যেটা আসবে, 120কে 9 দিয়ে ভাগ করলে যেটা আসবে, কত আসবে? 9 × 1 = 9, 30, 3 × 9 = 27, 13.33 এরকম একটা ভোল্টেজ আমার আসছে। কিন্তু এখানে মাথায় রাখতে হ্যাঁ হবে, এইটাকে আমি একটু কায়দা, এটাকে 1 ধরেছিলাম, তাহলে এটা তো অ্যাকচুয়ালি 1-এর থেকে কম আসবে, তাহলে এইটা আসবে না, এটার থেকে কম আসবে, ঠিক আছে? তো অবশ্যই এটার থেকে কম আসবে, তাহলে এই আনসারের থেকে কাছাকাছি অথচ কম অ্যান্সারটা আমার টিক দিতে হবে, তাহলে এই অপশনটা কাটবে, ঠিক আছে? ওইটা করেও অনেকে 13.33, 13.3 হবে না, তো বুঝতে পারছিস তো? এটা এর থেকে কম আসবে, তাহলে এটা আসবে, এই ভুলটা আসবে, এই ক্যালকুলেশনটা করলে এই ভুলটা পাবে। যাক, এইখানে একটু ক্যালকুলেশনের ঝামেলাটা রয়েছে, কিছু করার নেই, যেই মেনে কিছু কিছু অঙ্কে একটু ক্যালকুলেশন ঝামেলা থাকে। 60 ওয়াট আর 240 ওয়াটকে প্যারালাল ইয়েতে ধরে নিলে, মানে যদি যোগ করে দেওয়া হয়। না, তা তো বলছে না, ওরা তো বাল্ব, এইটার এক কোর্সে কত ভোল্টেজ ড্রপ হবে সেটা বার করতে দিচ্ছে, সেটা বার করতে গেলে এটার কোর্সে কারেন্ট বার করতে হবে প্রথমত। একটা কাজ হুম। করা যায়, ওই কারেন্টটা বার করে এটার এক কোর্সে কত ড্রপ পড়ছে সেটা এখান থেকে 240 থেকে বিয়োগ করতে, একই খাটনি হবে, খাটনি কমবে না কিছুতেই। আচ্ছা। খাটনি কমানোর কোনো উপায় এখানে আর নেই। ব্যাপারটা ক্লিয়ার তো, অঙ্কটা? হ্যাঁ। হ্যাঁ চল তাহলে পরেরটা যাই। এখানে অঙ্ক দিয়েছে, বলছে ডিউরিং অ্যান এক্সপেরিমেন্ট with meter bridge, the galvanometer shows a null point when jockey is pressed at 40 centimeter. বোঝা যাচ্ছে, using a standard resistance of 90 ohms, standard resistance of 90 ohms, মানে ওইটা as shown in the figure. Least count of the scale used in meter bridge is 1 millimeter. The unknown resistance কত? মানে স্কেলের লিস্ট কাউন্ট বলেছে এত, বুঝলি তো? তাহলে স্কেলের লিস্ট কাউন্ট যদি এটা হয়, তো আননোন রেজিস্ট্যান্স কত আসবে? এমনিতে দেখে নি, যদি স্কেলটা নির্ভুল স্কেল হয় তাহলে সেক্ষেত্রে কি হয় সেটা দেখে নি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে x/90 ইজিক্যাল টু আসবে 40/60, তাই তো রে? তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কত আসছে? x=60 আসছে। তাহলে 60 এই দুটোর মধ্যে কোন একটা হবে, তাই তো? এবার দেখতে হবে আমার এরার কত আছে, এরার কত আসবে। দেখ 60 যদি আসে, আমার 60 ওহম যদি আসে, তাহলে এরারটা কত আসবে? এরা পার্সেন্টেজ এরার কি কত আসবে? পার্সেন্টেজ এরার হচ্ছে ডেল্টা x/x, তাই তো রে? মনে আছে এটা পার্সেন্টেজ এরার হয়? হ্যাঁ হ্যাঁ ডেল্টা এক্স হচ্ছে লিস্ট কাউন্টটা, এই লিস্ট কাউন্টটা ডেল্টা এক্স, তাহলে এটা হচ্ছে কত? 0.1 সেন্টিমিটার, তাই তো? লিস্ট কাউন্ট 0.1 সেন্টিমিটার। এখানে এক্স মেজার করেছিস কত? তুই এক্স 40 সেন্টিমিটার মেজার করেছিস, তাই না? তাহলে এখানে 40 বসাতে হবে। এটার সাথে পার্সেন্টেজ যদি করিস তাহলে এটার সাথে তোর পার্সেন্টেজ এরার 100 গুণ করলে পার্সেন্টেজ এরার আসবে। পার্সেন্টেজ যদি এরার আসে তাহলে সি অ্যান্সার কত আসছে তাহলে? এটা 1/4, 1/4। 1/4, 1/4 আসছে। 1/4 মানে যা রেজিস্ট্যান্স তার 1/4, এটার 1/4 মানে কত হবে? 15, তাই তো? প্লাস মাইনাস 15 আসবে, বুঝেছিস? এইটা আচ্ছা। এই সরি 15 বলছি, প্লাস মাইনাস 1.15, প্লাস মাইনাস 0.15, মানে এটা 60 ইন্টু 0.25
0.25ই আসছে ওনা নাকি রে? অ্যাকচুয়ালি এটা আসবে ঠিকই আছে, 1/4টা এই রেশিওটা যে আসছে, তাহলে ডেল্টা এক্স মানে কত? ডেল্টা এক্স মানে হচ্ছে 0.1/40, এই 0.1/40 ইন্টু এক্স, তাই তো? এইটা ডেল্টা এক্স আসবে। তাহলে এক্স তো তোর বেরিয়েছে কত? 40 করে, 40 স্যার রেশিওতে এক্স আছে। এক্সট্রা বেরিয়েছে 60, সরি, এটা 60 রেশিওতে 60 বেরিয়েছে। 60/0.1, হ্যাঁ ওটাই আসছে, এটাই হবে। ঠিক আছে, ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে? হ্যালো স্যার, বল। স্যার ওটা 40/60 মানে হয় 60 টাকা কোথায়? এই এক্সটা অ্যাকচুয়ালি ওই এক্স মানে তো স্কেলের মেজারমেন্ট হবে না, এক্সটা মানে তো হ্যাঁ না, স্কেলের মেজারমেন্ট। না স্যার এই উপরেরটা আমি বলছি, মানে x/90 = 40/60, ওইখানে হচ্ছে 40/60 ওইটি, ও, মানে এটা এই যে কেন ওইটা এটা হ্যাঁ, এটা 100 সেন্টিমিটার, তাহলে এটা 60 হবে। পুরোটা তো 100 সেন্টিমিটার, মিটার বিজ না। আচ্ছা এটা 100 সেন্টিমিটার আছে। এইটা বাই এটা সমান এটা বাই এটা, ঠিক আছে? আসলে 100 সেন্টিমিটারটা দেওয়া ছিল না। এই যে মিটার বিজ মানে ধরে নিতে হবে 100 সেন্টিমিটার, ঠিক আছে? মিটার বিজ মানে 100 সেন্টিমিটার ধরতে হবে। এই অঙ্কটা এই অঙ্কটা সেই আগে, এই অঙ্কটা নিজেরা একটু চেষ্টা করবে, এটা মনে হচ্ছে সেই আগের অঙ্কটার মতোই। রেজিস্ট্যান্স 2 ওহম ইজ কানেক্টেড অ্যাক্রস এ গ্যাপ অফ এন মিটার ব্রিজ। এই যে লেন্থ অফ দ্য ওয়্যার, মিটার ব্রিজ মানে 100 সেন্টিমিটার, কিছু না দেওয়া থাকলে মিটার ব্রিজ 100 সেন্টিমিটারই ধরে নেবে। অ্যান্ড অ্যান আননোন রেজিস্ট্যান্স গ্রেটার দ্যান 2 ওহম। তাহলে এখানে মিটার ব্রিজটা কেসটা আছে এরকম, মিটার ব্রিজ আছে এরকম একটা, মিটার ব্রিজ এভাবে আঁকতে হয়। এই যে মিটার ব্রিজ, এই মিটার ব্রিজের তার আছে, এটা হচ্ছে তো মিটার ব্রিজ 100 সেন্টিমিটার ওয়্যারটা এটা, ঠিক আছে? এবার এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। 2 ohm is connected across a gap and a meter bridge and an unknown resistance, মনে করো এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে 2 ওহম। আননোন রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে যে ইজ গ্রেটার দ্যান 2, তাহলে এটা বলে দিয়েছে, রাইট? এবার এইখানে যখন ব্যালেন্স করছি এটা ব্যালেন্স হয়েছে কোথায়, কোন একটা জায়গায় ব্যালেন্স হয়ে গেছে, মনে করো এটা এল এ ব্যালেন্স হয়ে L1 এ ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? when the resistance are interchange the balance point shift by 27। এবার যদি ইন্টারচেঞ্জ করে দিই রেজিস্ট্যান্সটা ইন্টারচেঞ্জ করা মানে এখানে এক্স চলে এসছে, এখানে 2 চলে এসছে, তখন হবে কি তখন আবার ব্যালেন্স পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, কোনো একটা জায়গায় আরেকটা জায়গায় ব্যালেন্স পয়েন্ট হবে। ধরো সেটা হচ্ছে মনে করা যাক L2 তে হবে, ঠিক আছে? হ্যাঁ এবার এটা কোনো একটা জায়গায় L2 ধরে নেয়, এটা L2 তে চলে যাবে, 20 সেমিতে শিফট হয়ে গেছে ধর, ঠিক আছে? প্লাস তবে তাহলে L2 ইজিক্যাল টু L1 প্লাস 20 সেমি হতে পারে, যেটা একটা এখানে দেখ, এখানে এটুকু বলে দিয়েছে যে এই 2 এর থেকে এই এক্সটা বেশি আছে, ঠিক আছে? তাহলে বেশি আছে মানে এইটা, এই দিকেরটা বেশি আছে, এই দিকেরটা বেশি মানে এই লেন্থটা বেশি হবে। আর যখন ঘুরিয়ে দিলাম তখন এই দিকেরটা বেশি হয়ে গেল, সরি এটা মনে হয় ওই দিকে যাবে রে, হ্যাঁ, এদিকে চলে এলো। বোঝা যাচ্ছে কি বললাম? এটা এক্সট্রা যদি 2 এর থেকে বেশি হয়, এটা বাই এটা সমান এটা বাই এটা, তাহলে তো এই বাঁ দিকেরটা বেশি থাকবে, মানে L1 - 100 - L1টা বেশি হবে। এবার যদি ইন্টারচেঞ্জ করি তখন আবার বাঁ দিকেরটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী রেশিওটাকে এই দিকেরটাকে, সরি বাঁ দিকেরটা বেশি হয়ে যাচ্ছে, না ভুল আঁকলাম মনে হচ্ছে তো আবার, বাঁ দিকেরটা বেশি হলে তো ইন্টারচেঞ্জ ঠিকই আছে, এইটা এখানে আসবে, ঠিকই আছে, এটাই হবে। এবার অঙ্কটা মুভ করতে হবে কিভাবে, আমরা মুভ করতে পারবি তো? এবার কি হবে, এক্স প্রথমটা হবে দেখ 2/x ইজিক্যাল টু হবে L1/100 - L1, আর পরের ক্ষেত্রে আসবে x/2 ইজিক্যাল টু চলে আসবে L2 100 - L2। তাহলে এই দুটোকে যদি গুণ করে দিস বা এই দুটোকে গুণ করলে 1 আসছে, তো এখান থেকে এটাকে সলভ করলে একটা পাওয়া যাবে, আর একটা পাওয়া যাবে হচ্ছে L2 - L1 ইজিক্যাল টু 20। এবার এইটাকে আর এটাকে সলভ করলে পরে প্রবলেম সলভ হয়ে যাবে।
ঠিক আছে, এটা দেখ করবি তোরা, এটা করে রাখবি, করে কত আছে বলবি আমাকে পরে। এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক একটু প্র্যাকটিস করে রাখতে হবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক এর আগেও যেই মানে দিয়েছিল। নেক্সট যে প্রবলেমটা আমরা করছি, বলছে স্পেস বিটুইন টু conducting sphere of radius a and b filled with medium of resistivity rho। তাহলে এই হচ্ছে একটা স্ফিয়ার, যার এটা হচ্ছে a, আর একটা স্ফিয়ার হচ্ছে এইটা, যার রেডিয়াস হচ্ছে b। এবার এইটাকে ফিল করা আছে একটা রো রেজিস্টিভিটির মেটেরিয়াল দিয়ে। ওকে, এবার তোকে বার করতে দিয়েছে যে কত হবে দুটো স্ফিয়ারের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে, এটা বার করতে হবে। এইখানে এই জায়গাটা রেজিস্ট্যান্স কত এটা বার করতে দিয়েছিল। কি করে বার করবো তাহলে? রেজিস্ট্যান্স মানে তোকে এই ফর্মুলা ইউজ করতে হবে, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটা ইউজ করতে হবে, ঠিক আছে? তাই রো মানে এটাকে ডিআর লিখতে হবে, ডিআর ইজ ইকুয়াল টু হবে রো, এখানে এল মানে হচ্ছে এখানে একটা এলিমেন্টারি লেন্থ নেয় যেটা কিনা এক্স ডিস্টেন্সে আছে, যার থিকনেস হচ্ছে ডিএক্স, ঠিক আছে? এলিমেন্টারি স্ফিয়ার নিয়ে নে, যার থিকনেস হচ্ছে ডিএক্স। তাহলে রো এল এর জায়গায় বসবে রো ডিএক্স বাই এ, এ মানে তো এর এরিয়াটা আসবে 4π x²। এবার এটা ইন্টিগ্রেট করতে হবে, রো বাই 4π ডিএক্স বাই x² ইন্টিগ্রেশন হবে কোথা থেকে কোথা পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত। তো অবভিয়াসলি 1/a মাইনাস 1/b বা 1 মাইনাস রো বাই 4π আসবে প্রথমে। রো বাই 4π কোথায় আছে দেখ, এই দুটোতে আছে রো বাই 4π। প্লাস তো আর হবে না, মাইনাস, তাহলে এই অপশনটা কারেক্ট হবে। হলো, হয়ে যাচ্ছে? হ্যাঁ, বোঝা গেল অঙ্কটা? স্যার ডিএক্স টা চওড়া ধরলেন, মানে কতটা চওড়া ওই এলিমেন্টারি এরিয়ার? থিকনেসটা, আর ওই যে স্ফিয়ারটা যে আছে না, স্ফিয়ারটা, এই স্ফিয়ারটার যে থিকনেস আছে তো, হুম। এই কারেন্টটা যখন যাবে তখন যে থিকনেসটা অতিক্রম করতে হবে সেটা ডিএক্স, আর যে এরিয়াটা অতিক্রম পাবে সামনে সেটা হচ্ছে এই গোটা এরিয়াটা। বুঝতে পারলি? আচ্ছা, 4π x² আসবে। ওকে, চলো পরটায় যাচ্ছি। এটা কত দেখি নিজেরা, কিন্তু সার্কিট শোন পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। কত দেখি, এ আর বি মানে এইটা আর এইটার পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। দেখি, সময় দিলাম, এটা কর, এটা পারার কথা। মৈনাক বলো, কি করবো? সূর্য আছে, সূর্য আছিস? সূর্য বল দেখি কি করে করবো। হুম, কোন ফর্মুলা ইউজ করবো বল? is equal to summation of e by r by summation of 1/r। সাবাস। তাহলে ইজ ইকাল টু সামেশন অফ ই বাই আর মানে 1/1 প্লাস 2/1 প্লাস 3/1, তাহলে কত হচ্ছে 6 আসছে। আর 1/1 করলে পরে কি হবে, 3 আছে, তাহলে 2 ভোল্ট আসছে। তাহলে ই ইজ ইকাল টু 2 ভোল্ট এলো, তাই তো? তাহলে এখন বার করতে হবে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। কি করে বার করবো? তারপরে এই রেজিস্ট্যান্সটা মানে ইন্টারনাল আছে ইন্টারনালাইজ। আচ্ছা, রেজিস্ট্যান্সটা কত হবে? রেজিস্ট্যান্সটা আসবে 1/3 আসবে। 60 রেজিস্ট্যান্স আসবে এটা 1/3, তাই না? রেজিস্ট্যান্স 1, আর কি করবো? 1/3 হ্যাঁ, এমনি রেজিস্ট্যান্স এই হবে কত, 1/1/r1 1/r2 প্লাস 1/r3, তাহলে তো 1/3 আসবে। এরপর কেভিএল দিয়ে মানে ওই যেমন এবার এই করছি, সিরিজে যোগ হবে। 5 ওহম আছে এখানে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 1/3, আর ইজ ইকুয়াল টু 1/3। আচ্ছা, তারপর এখানে ভোল্টেজ হচ্ছে কত, 2 ভোল্ট, আর এখানে হচ্ছে এখানটা হচ্ছে 10 ওহম।
এই হোক, তারপরে কি করব? টি এ ডিরেকশন কে দেবো। এবার কারেন্ট কত হবে? মানে সার্কিটটা হবে কারেন্ট কত হবে বলো? কারেন্টে সায়ন বল দেখি কারেন্টের কি খবর? ই বাই টোটাল So রেজিস্ট্যান্স VB so VB minus 10i minus 2. হ্যাঁ, আইটা কত সেটা জানবো কি করে? সেটাই তো, আইটা কত আমি জানবো কি করে? 2 বাই টোটাল রেজিস্ট্যান্সটা এখানে একটা জিনিস খেয়াল, এখানে রেজিস্ট্যান্স, এখানে কারেন্ট বার করতে গেলে সর্বনাশ হয়ে যাবে। একটু খেয়াল কর, এই সার্কিটটা কোথাও কিছু জোড়া টোড়া নেই, প্লাস মাইনাস কিচ্ছু বলা নেই, কোন দিকে কারেন্ট কি কারেন্ট, মানে এই সার্কিটটা একদম খোলা সার্কিট, তাই না? এটা খোলা সার্কিট না একটা, হ্যাঁ এখানে খোলা হ্যাঁ সার্কিটের কারেন্ট কোনো কানেকশন নেই, তো এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স জুড়বি তবে কিনা তোর কারেন্ট ফ্লো করবে, তাই না? তো নেই তো জোড়া, তাহলে হ্যাঁ কারেন্ট কোন কোন দিকে কারেন্ট ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে না সার্কিট। তাহলে কারেন্ট ফ্লো যদি না করে তাহলে তোর এইটা অ্যান্সার হবে। কারেন্ট ফ্লো যদি না করে কোনো ড্রপই তো হবে না, তাহলে 2 ভোল্ট হবে না অ্যান্সার, হ্যাঁ কি না? হুম ব্যাস, এইখানে এই অঙ্কটার প্যাচ ছিল। বহু লোক ভুল করে দেবে, প্রথমেই মনে হয় 2 ভোল্ট তো হবেই না, কারণ রেজিস্ট্যান্সে ড্রপ হবে, 2 ভোল্টের থেকে কম অ্যান্সার আসবে, মানে অনেকে আন্দাজ করে আইডিয়া করে সে অনেকে 1 ভোল্ট দিয়ে দেবে অ্যান্সার, কারণ তাদের মাথায় কাজ করছে এই 4টে অপশনের মধ্যে থেকে 2 ভোল্ট তো হবেই না, 2 ভোল্টের থেকে কম হবে, তারা অপশন ও 1 দিয়ে চলে আসবে, সবাই 1 দিয়ে চলে এসেছিল। ঠিক আছে, এখানে মাথায় রাখতে হবে এখানে কারেন্ট ফ্লো করবে না, যেহেতু বোঝা গেছে অঙ্কটা কোথায় গন্ডগোল, কোথায় চাপ ছিল অঙ্কটা। হুম হ্যাঁ হুম চলো এটা করো দেখি নিজে নিজে। যদি সুইচটা কানেক্ট করে দিই তাহলে ওই আইটা কত হবে, নিজের কথা দেখি এটা কত হবে। সুইচ কানেক্ট করে দিলে আইটা কত হবে? এখানে কিন্তু কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে, এখানে ভাবা, এই যে গ্রাউন্ড করা আছে মানে সার্কিট কমপ্লিট করা আছে, ঠিক আছে, এখানে ভাবার কোনো, ভেবো না যে কারেন্ট ফ্লো হবে না। 5 एम्पियर হ্যাঁ স্যার 5 एम्पियर 12.5 5 অ্যাম্পিয়ার আছে তাই তো, 5 অ্যাম্পিয়ারই আসবে, কি করে করলি 5 অ্যাম্পিয়ার? আর এটা করে না, এখানে একটা পোটেনশিয়াল ধরে নে এক্স, তারা এইভাবে করতে পারি যে 220 মাইনাস এক্স বাই 2, আর এদিক থেকে কারেন্ট আসছে এদিকে, তাহলে এখানে এখানে যে কারেন্টটা আসবে সেটা হচ্ছে 10 মাইনাস এক্স বাই 4 ইজিক্যাল টু এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে সেটা করবি এক্স মাইনাস 0/2। এইভাবে করেছিস তো নাকি? তো এবার এটাকে সলভ করে এক্স বার করে নিবি, এক্স বার করে এক্স মাইনাস 0, তো অ্যান্সার আসবে আই ইজিক্যাল টু এক্স মাইনাস 0/2, এটা করলে তোর 5 অ্যাম্পিয়ারই আসবে, ঠিকই আছে। এবার করেছিস তো নাকি ময়নাক?
কার্চফ ভোল্টেজ সো এটা 20/2 করেছি, আর এদিকে 10/4, 12.5, আর এদিকে 12.5/2, ওটা 5-এর কাছাকাছি আসছিল। কি সর্বনাশ করেছিস, সব কি করেছিস রে? এসি আর এস অব্দি মানে ওই আই কারেন্ট -2i -2 ধর মানে হ্যাঁ, কার্চফ ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু সূর্য যেটা করেছে এটা কিন্তু অন্যায় করেছে, ওরকম হবে না। দেখ এবার কর, এইটা এই প্রসেসটা বুঝেছিস তো, যেটা করলাম আমি এখানে, এটা তো ঠিক আছে, এটাতেই কোনো কনফিউশন নেই তো? না। তাহলে এখানে না এখানে স্যার, ওটা লুপ ছিল, এখানে হ্যাঁ। এখানে উভয় পাশে 4 দিয়ে গুণ করে দে, 4 দিয়ে গুণ করলে পরে 4 দিয়ে যদি গুণ করিস, এটাকে সবগুলোকে 4 দিয়ে গুণ করে দে, সবগুলোকে 4 দিয়ে গুণ করে দে। একে 4 দিয়ে গুণ, একে 4 দিয়ে গুণ, একে 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ করলে কি আসছে? এটা 2 আসছে, তাহলে 40 মাইনাস 2x প্লাস 10 মাইনাস এক্স ইজিক্যাল টু 4 দিয়ে গুণ করেছি, তাহলে 2x, 2x, তাহলে 2x, 2x আর x, 2x, 4x, এই 2 মাইনাস 3x, এখানে 2x, তাহলে 5x আসছে এখানে, আর এখানে 50 আসছে, তাহলে x ইজিক্যাল টু কত আসছে? 10 আসছে, তাহলে i ইজিক্যাল টু হচ্ছে 10/2, মানে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইভাবে করেছি, এইভাবে করবি তো বোঝা, এইভাবে করলে তো ইজি। মনে আছে এই ধরনের অঙ্ক সেই হিট কন্ডাকশনে হয়, সেই 3টে রড জুড়ে দেওয়া, মনে পড়েছে ছোটবেলা করতিস, 3টে রড এমনি জুড়ে হুম। দিয়েছিলাম, সেই হিট কন্ডাকশনের কেস, ওই একই কনসেপ্ট একই। আচ্ছা এটা করো দেখিনি। দেখ এটা কর দেখি, নিজে নিজে কর দেখি, পারিস কিনা দেখ তো, কর, পড়ে বোঝ, বুঝে কর। যেই মেনের একটা মোটামুটি ধাঁচা তৈরি হয়েছে, যেই মেন পরীক্ষা তো এইভাবে দিতে হবে, তোকে কম্পিউটার বেস দিতে হবে, কম্পিউটার স্ক্রিনেই কোশ্চেন দেখতে হবে, কোশ্চেন দেখে করতে হবে। কর দেখে, কর দেখি কি আসছে, কোন মিটার বেজের একটা ডেটা সেট দেওয়া আছে, কোন ডেটা সেটটা ইনকনসিস্টেন্ট বলতে হবে। করিস নাকি, হয়ে গেছে? মৈনাক, সূর্য, সায়ন বল, সায়ন। কোনটা হবে দেখো, তুই ইচ্ছা, তাই তো, তুই এটা বার করে না। তোর এমনিতে কি আসবে, তোর এমনিতে আসবে x/r, x/r তোর আসবে 100 - l/l, বা এটা এল, ফর্মুলা। হ্যাঁ। তাহলে x ইজিক্যাল টু কি আসছে? x ইজিক্যাল টু আসছে 100 - l/l ইন্টু r আসছে না? এবার ডেটাগুলো ইউজ কর না তুই। এবার প্রথম যে ডেটা সেটটা আছে, সিরিয়াল নম্বর 1-এ যে ডেটা সেটটা আছে, সেখানে ওরা বলছে যে আরটা হচ্ছে 1000, তাহলে 1000 ইন্টু এলটা কত বলেছে? এলটা হচ্ছে 60, তাহলে 60/40, এই হচ্ছে প্রথম প্রথম সেটটার এটা অ্যান্সার আসছে, তাই না? প্রথম সেটের এটা অ্যান্সার আসছে, তাহলে সেক্ষেত্রে আমার আসছে কত? 4000/6 অ্যান্সার আসছে। দ্বিতীয় সেটটার কি অ্যান্সার আসছে দেখ, দ্বিতীয় সেটটা বলছে 100, তাই না? 100 ইন্টু কি বলেছে, 13 বলেছে এটা, তাহলে তলারটা 13 আর উপরেটা কি হবে? 87 হবে। স্যার ওটা এল মাইনাস এক্স হবে না? এল মাইনাস কেন? 100 সেন্টিমিটার থেকে এল বাদ যাবে তো। এই যে এই জায়গায় কত বল, তুই তুই বল না, এটা 100 সেন্টিমিটার হয়, আর বাকিটা 100 মাইনাস এল না, ও নাকি না? হ্যাঁ। হুম। তাহলে বেশ, তাহলে 87/13, তাহলে 8700/13। ওকে, পরেরটা দেখ, পরের সেটটা কি আসছে? পরের সেটটা 10, 1.5, আর এখানে আসছে
100 মাইনাস 1.5 কত হয়? 98.5। 98.5। তাহলে এখানেও আছে 985। আচ্ছা এটা উড়িয়ে দিই, হ্যাঁ স্যার, দুটো শুনে গেছি। বাই 15 করি। আর লাস্টের সেটটা কত আসছে? লাস্টের সেটটা হচ্ছে 1, এটা হচ্ছে 99, 99 আছে তাই তো? কোন সেটটা দেখ, প্রত্যেক কটাতেই দেখ অর্ডারটা খেয়াল করে দেখ, 4000/6, 8700/13, একই রেটে আসছে না একটা? এই এই তিনটে ড্রেসের দেখ একই রকমের রেজাল্ট দেবে, হুম 650 450 টাইপের, আর এটা 99 রেজাল্ট দিয়ে বসে আছে। তাহলে ডেটা সেট কোনটা কোনটা গন্ডগোল? তাহলে এইটা গন্ডগোল আছে, তাহলে এই 4 নম্বর সেটটা গন্ডগোল আছে। চারটা। ঠিক আছে, হয়ে গেল, ক্লিয়ার। এটা এটা দেখো দেখি পারা যায় কিনা, পড়ো পড়ো হ্যালো স্যার। নিজে পড়ো। বলো স্যার। স্যার পরীক্ষার সময় মানে এই যে সময়, যে অঙ্কগুলো মানে 2 মিনিটের বেশি সময় নেবে সেগুলো ছাড়তো। দু না, তিন 2 মিনিটের বেশি সময় নেবে তো সেটা ছাড়লে বেলা তুমি তো 2 মিনিট চলেই গেল, সেটা আগে থেকে বুঝে ফেলতে হবে যে কোনটা আমি পারবো। সেই রিগোরাস প্র্যাকটিস করলে তোমার ওটা কনসেপ্টে চলে আসবে, বুঝেছো? রিগোরাস প্র্যাকটিস করলে তুমি কি পেরে যাবে। যেই মেনের কোশ্চেন টাফই হয়, সেক্ষেত্রে কোনো কোনো অঙ্ক 1 মিনিট 2 মিনিট লেগে যেতেই পারে, কিন্তু তোমায় করে আসতে হবে। ছাড়তে গেলে তো অনেকগুলো বাদ চলে যাবে, তখন কি করবে? আর তুমি তো পুরোটা অ্যান্সার করতে ধরো পারছো না, ঠিক আছে? তা তোমার তো কিছুটা এত করতে হবে আনসার, সেখানে 2 মিনিটে ছেড়ে দেবো বললে পরে তো খুব অনেকগুলো ছাড়া চলে যাবে। 2 মিনিট ভাবতে হবে এমন কোশ্চেন থাকবেই, আবার একটা যেটা ফাটাফাট হয়ে যাবে এমন কোশ্চেনও থাকবে। এরকম কোনো নিয়ম নেই, তোমাকে মোটামুটি ম্যাক্সিমাম স্কোর করে আসতে হবে, ম্যাক্সিমাম যেন পারো সেটা দেখতে হবে। সেটা রিগোরাস প্র্যাকটিস করলে টাইমটা আস্তে আস্তে কমে আসবে, 2 মিনিটের আগেও সলভ হয়ে যেতে পারে, অনেক অঙ্ক 2 মিনিটের আগেই সলভ হবে। না এখন হয়তো মনে হচ্ছে টাইম বেশি লাগছে, কিন্তু আসলে টাইম বেশি লাগার কথা না। তুমি দেখো না, এই অঙ্কটা ধরেই যদি তুমি করতে বসো কত টাইম লাগতো, প্রথমে এই কোয়েশ্চেনটা লিখলে তুমি তো জানো এটা লিখতেই হবে, লিখে পরপর ডেটাগুলো বসালেই তুমি বুঝতে পেরে যাচ্ছ কি হবে। ডিপেন্ডস অন প্র্যাকটিস, তাই না? কিছু কিছু অঙ্ক থাকবে ঝামেলা হবে, যেমন এই একটা অঙ্ক করতে গিয়ে অনেকক্ষণ সময় লাগালাম, যোগ বিয়োগ গুণ ভাগ হ্যানা তেনা, এটাও দেখ কত গন্ডগোল। এই এই অঙ্কটা মনে পড়, কোথায় গেল একটু সময়, এই অঙ্কটাই দেখ না, এখানে ক্যালকুলেশন আছে অনেক, ঠিক আছে? এই অঙ্কটা টাইম কনজিউম হতে পারে। তারপরে ধর এই অঙ্কটা নয়, এরপরে একটা অঙ্ক করলাম না, ক্যালকুলেশন হলো, এই অঙ্কটাই দেখ কত ক্যালকুলেশন, আগরুপ বাগরুপ ক্যালকুলেশন করতে হয়। এইগুলো টাইম কনজিউম কিন্তু, ঠিক আছে? এটা এটা তো তোর 1 মিনিটের বেশি টাইম লাগবেই, 2 মিনিটও লেগে যেতে পারে, কিন্তু অঙ্কটা তো হলো শেষ পর্যন্ত। ঠিক আছে, সেই অনুযায়ী তোকে করতে হবে, তোকে কোশ্চেন পেপারে দেখতে হবে যে তোর যেসব এরিয়াটা আছে, যে এরিয়াতে তুই স্ট্রং, সেই এরিয়া থেকে প্রথমে ঢিল মেরে চলে আসতে হবে, ঠিক আছে? তাতে সময় যতটা পারা যায় কম নিতে হবে। চলো এটা এটা ট্রাই করো দেখি। আস্তে আস্তে টাইম তো কম লাগবে তোমার, এই প্র্যাকটিস তো তোমরা শুধু এখানে করছো না, তুমি তো বাড়িতেও করবে, টাইম কমে আসবে না? রাত দিন প্র্যাকটিস করতে হবে। আর এখন তোমরা যে স্ট্যান্ডার্ডে আছো সেই স্ট্যান্ডার্ডে তুমি অনায়াসে যেই মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি ধরতেই পারো, ঠিক আছে? আর পরীক্ষা যখন নিচ্ছে এনএলএম এরও যেই মেন প্রিভিয়াস ইয়ার করতো, সারা দিন রাত পড়তে হবে, এখন কিছু করে না, এখন ছুটিও আছে, স্কুলে ঝামেলা কম, প্রজেক্ট কিচ্ছু নেই, এখন তীব্রভাবে পড়। তারপর স্কুল শুরু হয়ে গেলে এখন তুই খুব মুশকিলে পড়ে যাবি। অঙ্কটা কি বলছে? পোটেনশিওমিটার ওয়্যার এ বি হ্যাভিং লেন্থ এল অ্যান্ড রেজিস্ট্যান্স 12 আর জয়েন্ট টু সেল ডি, আর একটা সেল জয়েন করা আছে পাশে EY2, ইন্টারনাল রেজিস্ট্যান্স 3 আর দ্য লেন্থ এজ অ্যাট হুইচ দ্য গ্যালোমিটার শোন ফিগার নোন, কোন লেন্থে ডিফ্লেকশন দেবে না, এইটা অঙ্কটা করতে হবে। বেসিক অঙ্ক কিন্তু, এটা একদম বেসিক কনসেপ্ট অফ পোটেনশিওমিটার, তাই না? তুই বল, পোটেনশিওমিটার নাল কন্ডিশন যখন হবে তখন তো যে কারেন্টটা ফ্লো, তখন তো এইভাবে কারেন্ট ফ্লো করছে নাল কন্ডিশনে, তাই না? হ্যাঁ কি না? তখন গোটা রেজিস্ট্যান্সটা পড়ছে না, হুম তাহলে তখন হুম। যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা কত হবে? সেই কারেন্ট হবে ইপসাইলন ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স ওরা বলে দিয়েছে দেখ, 12 বার বলে দিয়েছে না, 12 আর, আর ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সও বলে দিয়েছে দেখ আর। তাহলে ঠিক এটা আছে। হচ্ছে এটা হচ্ছে কারেন্ট, তাই তো? এটা টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট, টোটাল কারেন্টের সাথে গুণ করতে হবে এইটুকুটার কত রেজিস্ট্যান্স, তো এইটুকুর রেজিস্ট্যান্স কত, ওইটুকুটার লেন্থ কত তোকে বলে দেওয়া আছে, তাই না? ওইটুকুটার লেন্থ তোকে বার করতে হবে, তাই তো? ওইটুকুটার লেন্থ আমি ধরে নিচ্ছি এক্স, ধরে নিচ্ছি ওইটুকুটার লেন্থ, ওইটুকুটার লেন্থ এক্স,
তার সাথে পার ইউনিট লেন্থে রেজিস্ট্যান্স গুণ কর। টোটাল রেজিস্ট্যান্স ওরা কত বলছে? টোটাল রেজিস্ট্যান্স বলছে 12 R। তাহলে 12 R হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, আর টোটাল লেন্থ কত? L। তাহলে পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স এইটা, তার সাথে এক্স গুণ করলি, রেজিস্ট্যান্স বেরোলো। তাহলে এইটাই হচ্ছে কার সাথে সমান? ওই পাশের E/2 এর সাথে সমান, হ্যাঁ কি না? কারণ এখানে তো আর এটা তো ব্যালেন্স কন্ডিশন, এর মধ্যে দিয়ে তো আর কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই 3R কোনো মানে নেই, 3R নিয়ে কোনো ক্যালকুলেশন হবে না আমার, তাই না? ঠিক কি না বল? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে দেখতে পাচ্ছিস 13 আসছে, 13, ঠিক আছে, 13, আর এখানে 24 আসছে। তাহলে 24 আর 13 যেখানে আছে সেটা দেখতে হবে কোথায় 24 আর 13 আছে, তাই এইটাতে আছে। সি অপশন। হলো, কত টাইম লাগলো বল অঙ্কটা করতে? কিছুই টাইম, 1 মিনিট লাগেনি কিন্তু, তাই না? কিন্তু তোদের বোঝাচ্ছি বলে একটু টাইম লাগলো। তোরা যখন করবি তখন হুড় করে করবি, সেটা করে কত টাইম লাগবে? আবার পরেরটা কোনোটা একটু আটকে যাবে, 1 মিনিটের বেশি টাইম নেবে, কিছু করার নেই। তুই যখন দেখছিস নামছে অঙ্কটা, তখন নামিয়ে দিতে হবে ওখানে, ঠিক আছে? আর যদি মনে হয় নামবে না, মাথায় একটু মানে অঙ্কটা কোনটা ছাড়বি, একবার পড়লি বুঝতে পারলি না, কি করতে হবে? দুবার পড়লি বুঝতে পারলি না, ছেড়ে দে, তখন ছেড়ে দে। দুবার পড়ার পরেও যদি বুঝতে না পারিস, এত প্র্যাকটিস করে যে অঙ্ক তুই দুবার পড়ে বুঝতে পারলি না, তার বুঝতে পারলে হবে না, ছেড়ে দিতে হবে। বুঝতে পেরেছিস? এইভাবে জাজ করতে হবে নিজেকে। তুই তো প্র্যাকটিস করবি, প্রচুর প্রচুর পড়াশোনা করবি, প্রচুর প্র্যাকটিস করবি, তারপরে যদি কোনো অঙ্ককে দুবার পড়ে বুঝতে হয়, তখন সেটাকে ছেড়ে দিতে হবে, পরেরটা যেতে হবে। তারপর বুঝতে হবে যে ওটা ছেড়ে দেওয়াই ভালো। তিনবার চারবার পড়া যাবে না কোনো অঙ্ক, টাইম নষ্ট হবে। আচ্ছা, এইবার এই অঙ্কটা দেখা যাক। এটা কর দেখি কি দিচ্ছি। ওয়ান নোট ক্যান নট সিঙ্ক্রোনাইজ ইউর নোটস বিকজ ইউর অ্যাকাউন্ট ইজ আউট অফ সুইচ। চলো, স্যার চ্যাটে মনে হয় কেউ কিছু লিখছে, সায়ন। সায়ন কিছু লিখেছিস দেখি। স্যার আমার হয়তো অডিওটা সমস্যা হচ্ছে, আমি একটু প্রবলেম, একটু রিপিট করবো, আমি কন্টিনিউ হয়ে গেছি। সায়ন আছিস বাবু? কোনটা বল, কোন অঙ্কটা বল, আমি বলছি। 2019-এর অঙ্ক তো অনেকগুলোই আছে, বুঝলি সায়ন? কোনটা বলতে হবে? আগেরটা? আচ্ছা, আগেরটা। এইটা চলো একবার এটা একবার বলছি, সায়ন মিস করে গেছো, প্রথম থেকে একবার বলছি। দেখে নাও অঙ্কটা কি বলছে। অঙ্কটা বলছে পোটেনশিওমিটার ওয়্যার এবি হ্যাভিং লেন্থ এল অ্যান্ড রেজিস্ট্যান্স 12R। টোটাল রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে 12R, আর টোটাল লেন্থ হচ্ছে এল বলে দেওয়া আছে। ইজ জয়েন্ট টু এ সেল ডি অফ ইএমএফ ই। এইভাবে এটার সাথে জয়েন্ট আছে এই তারটা। এ সেল অফ সি হ্যাভিং ইএমএফ E/2 অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স 3/R ইজ কানেক্টেড। মানে এখানে আবার একটা সেল কানেক্টেড করা আছে। এবার বলছে এজের লেন্থ কত হলে, এজের লেন্থটা কত জিজ্ঞেস করছে, এই লেন্থটা কত জিজ্ঞেস করছে, আমি এক্স ধরে নিচ্ছি। এটা কত হলে পরে এখানে নাল পয়েন্ট দেবে, এটা কোশ্চেন। তো নাল পয়েন্ট দেবে, তার মানে কি এই সেলের ইএমএফ এর সাথে এখানে যত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই দুটো ইকুয়াল হবে, অর্থাৎ ভি, এদিকের ভোল্টেজ ড্রপ ইজিক্যাল টু হয়ে যাবে এইদিকের ইএমএফ হচ্ছে E/2, এটা সমান হবে ভি কত? ভি হচ্ছে গিয়ে টোটাল কারেন্ট মাল্টিপ্লাই বাই দ্য রেজিস্ট্যান্স। টোটাল কারেন্ট কত যাবে? যখন নাল কন্ডিশন হয়ে যাবে তখন তো এই গোটাটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাই না? গোটা ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। তাহলে সেক্ষেত্রে টোটাল কারেন্ট কত আসবে? টোটাল কারেন্ট হবে টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, আর টোটাল তারটার রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে 12R। তাহলে এই হচ্ছে কারেন্ট। এই কারেন্টের সাথে রেজিস্ট্যান্স গুণ করতে হবে। কতটা রেজিস্ট্যান্স? এক্স লেন্থের যে রেজিস্ট্যান্স সেই লেন্থটা গুণ করতে হবে। এক্স লেন্থের রেজিস্ট্যান্স কত? এক্স লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে এক্স মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ। টোটাল রেজিস্ট্যান্স বলে দিয়েছে 12R। টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ এল। তাহলে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, তার সাথে এক্স গুণ করে দিয়েছি, তাহলে টোটাল রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। তাহলে এই আই আর এই আর মিলে হয়ে গেল E/2। তাহলে এটা হচ্ছে টোটালটা হচ্ছে ভি আই E/2। এখানে যদি এক্স কত ক্যালকুলেট করতে হবে, তাহলে দেখ এখানে 13 আসছে, এখানে 12 আসছে, 12 দুখানে এটা গুণ হয়ে যাবে, 12 দুগুণে 24, আর 13 আর 24 নিয়ে অপশন হবে, তাহলে এই অপশনটা কারেক্ট হবে। বুঝে গেছে শ্যাম? ঠিক আছে? শ্যাম বুঝতে পারলি? শ্যাম থামস আপ দিয়ে দে একটা, তাহলেই বুঝতে পারবো। ওকে, অ্যান্সারটা হচ্ছে এইটা। এই যে 13 বাই, এই যে এখানটা 13R আসছে,
আর এখানে দেখ রেশিওতে 12 × 24 হবে, গুণ করলে এপাশ ওপাশ গুণ করলে 24 আসবে, তা 13 আর 24 অ্যান্সারে থাকবে। এভাবে চট করে অ্যান্সারটা ধরে নিতে হবে। নেক্সট এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা একটু দেখো দেখি পারো কিনা পড়ে টোরে। In the experiment setup of meter bridge shown in the figure, the null point is obtained at distance 40 centimeter. 40 centimeter null point পেয়ে গেছে। If a 10 ohm resistance is connected in series with R1, the null point shifts by 10 centimeter. 10 centimeter shifts করে যায় কার সাথে? যদি আমি R1 এর সাথে 10 ওহম যোগ করি, মানে এখানে যদি 10 ওহম যোগ করে দিই তাহলে নাল পয়েন্ট শিফট করছে। ওকে, ভালো কথা। রেজিস্ট্যান্স দ্যাট শুড বি কানেক্টেড ইন প্যারালাল উইথ আর প্লাস 10, মানে এটার সাথে কত রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্ট করলে আবার ও আগেকার ইনিশিয়াল পয়েন্টে ফিরে আসবে, মানে আবার এইখানেই ও নাল পয়েন্ট শো করবে। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা দেখো দেখি, ট্রাই করো দেখি, বা সাজেস্ট করো কি করে অঙ্কটা করবো। এটুকু তো শিওর যে এইখানে যখন তুমি 10 ওহম চাপাচ্ছ তাহলে পরের বারে নাল পয়েন্টটা একটু দূরে হবে, কারণ বাঁ দিকের রেজিস্ট্যান্সটা বাড়ছে, তাহলে বাঁ দিকের তারের লেন্থটাও বাড়বে, তাই না? তারপর তুমি যখন এটা করার পরে যখন আবার একটা প্যারালালে এখানে একটা যোগ করে দিচ্ছ এক্স, তখন ওটা আবার শিফট করে আবার এখানেই ফিরে আসছে। অঙ্কটা এটা, তাহলে অঙ্কটা কি করে সলভ করবো? বোঝা গেছে? ইকুয়েশনগুলো লিখি এবার। প্রথম ইকুয়েশনটা কি লিখবো? প্রথম ইকুয়েশন লিখবো হচ্ছে R1/R2। R1/R2 কি হবে? 40, তাই তো? 40/60। 40/60 প্রথমটা এটা। বেশ, তাহলে এখানে তো এখান থেকে R1 R2 কিন্তু রিলেশন আমরা পেয়ে যাচ্ছি, তাই না? R1 R2 রিলেশন কি পাচ্ছি? R1/R2 তো পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে 22 আর 2/3, এটা আমার R1 R2 রিলেশন পাচ্ছি। এর পরে যে বলেছে সেটা বলছে R1 এর সাথে যোগ করে দিয়েছে এটা রেজিস্ট্যান্স, তাহলে কত হয় বল? R1 প্লাস 10 করেছে তো, হুম R1 প্লাস 10 ইজিক্যাল টু বাই R2। তাহলে এবার 10 করা মানে এটা 40টা 50 হবে, মানে এদিকে চলে আসবে তো বা শিফট পয়েন্টটা, তাই না? তাহলে এটা 10 শিফট করেছে, তাহলে 50/60 হবে, হ্যাঁ কি না? এই 50/50 হবে, তাই না? তাহলে হ্যাঁ 1 আসবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে R1 প্লাস 10 ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি R2 পেয়ে যাচ্ছি। তাহলে দেখ এখান থেকে আমরা পাচ্ছি 2R2 ইজিক্যাল টু 3R1। তাহলে এখান থেকে এক কাজ করে 3R1 কর, 3R1 প্লাস 30 ইজিক্যাল টু 3R2, 3 দিয়ে গুণ করলাম। 3R1 মানে কত? 3R1 মানে 2R2, 2R2 প্লাস 30 ইজিক্যাল টু 3R2। তাহলে R2 ইজিক্যাল টু কত পেয়ে গেলাম? R2 ইজিক্যাল টু পেয়ে যাচ্ছে হচ্ছে 30, তাই না? 30 তাহলে R2 যদি 30 হয় তাহলে R1 কত পাবো? R1 হচ্ছে কত? 30 মাইনাস 10 20, তাই তো? 70। আচ্ছা কত হবে? হ্যাঁ, 20। R2 সমান, হ্যাঁ, R2 সমান হচ্ছে R1 সমান হচ্ছে R2 মাইনাস 10, দ্যাট ইজ 20। এগুলো পেয়ে গেলাম। এবার লাস্টে কি বলেছে? বলেছে যে যদি প্যারালালে আমি যোগ করি, মানে R1 প্লাস এটার সাথে কত ছিল? 10 ছিল, তার সাথে তুমি প্যারালালে একটা চাপাচ্ছ, তাই তো? প্যারালালে যদি এক্স করো, তার মানে তুমি R1 প্লাস 10, মানে R1 প্লাস 10 বলতে বোঝাচ্ছে R1 এর সাথে 10 30 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 30 এর সাথে এক্স প্যারালাল যদি করিস, 30x প্লাস 30 প্লাস এক্স হবে রেজিস্ট্যান্সটা, তাই না? তাই তো? যদি এটা চাপাস তাহলে আবার শিফট করে গেছে ওখানে, মানে আবার আগের জায়গাতে এসছে। আগের জায়গাতে মানে আগের জায়গাতে মানে কি না 40-এ চলে এসছে, তাই তো? 40-60 চলে এসছে ব্যাপারটা, 40-60 আগের বারে চলে এসছে। তাহলে তাহলে এটা এইটার রেজিস্ট্যান্স হচ্ছে এইটা বাই R2 বলতে R2 ভ্যালু কত? R2 ভ্যালু হচ্ছে কতবার করলাম না তখন, খেয়াল নেই। R2 30, তাহলে এটা বাই 30 ইজিক্যাল টু কি আসবে? 40/60, তাই না? তাই তো রে? তাহলে 30 কাট দো, 40/60 মানে কত? 40/60 মানে হচ্ছে 2/3, তাই তো?
এখানে আসছে 3x, 3x ইজিক্যাল টু কত আসছে 60 প্লাস 2x, তাহলে x ইজিক্যাল টু কত আসছে 60 আসছে, তাই না? তাহলে x এইটা আনসার। বোঝা গেল? বোঝা যাচ্ছে অঙ্কটা? আরে স্যার। বেশ, তাহলে এবার পরেরটা যাই। মনে আছে কম্বিনেশনটা? মনে আছে কায়দাটা? এই একটা কালার কোড দিয়ে ধর দিয়েছে অঙ্ক, কালার কোড দিয়ে সেই ছড়াটা মনে রাখতে হবে। মনে আছে ছড়াটা কি? বি বিবি বি রয়। বি বি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ। এটা 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 লিখে নিবি প্রথমে, তাহলে 0 1 2 3 4 5 6 7 8, এবার কত দেখি কত হবে অ্যান্সার। কালার কোডটা এরকম দেওয়া আছে। বলো। হ্যাঁ, তাহলে কোড অনুযায়ী প্রথম কোডটা ভায়োলেট আছে, তো ভায়োলেট কোড কোনটা হবে ভায়োলেটের? এই ভুল হয়ে গেল মনে হচ্ছে কোথায় একটা, 7 8 9 অফটা। পর্যন্ত হবে তো। কোনটা লিখিনি বলতো? বিবি অফ নয়। রয়, না, গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, হ্যাজ এ ভেরি গুড, কোনটা বিবি রয়? দাঁড়া, একটা মিস হয়েছে মনে হচ্ছে। বিবি রয় আর ও ওয়াই অফ গ্রেট গ্রেট ব্রিটেন লিখছি, ব্রিটেনটা। ব্রিটেন ব্রিটেন বিটা বাদ চলে গেছে রে, সর্বনাশ করেছে। গ্রেট ব্রিটেন, ঠিক আছে, গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, এবার ঠিক আছে। তাহলে এবার কোডগুলো যদি বসাই কি আসবে? 0 1 2 3 4 5 6 7 8 9, বেশ ঠিক আছে। তাহলে প্রথমে আছে কি ভায়োলেট, ভায়োলেট মানে কি 7, তাই তো? ভায়োলেটের পর কি গ্রিন, গ্রিন মানে কি 5, 75 ইন্টু 10 টু দি পাওয়ার কত রেড, এইটা। এবার তার সাথে কি হবে, টলারেন্সটা কত পাচ্ছে? গোল্ড মানে 5%, তাহলে টোটাল যে রেজিস্ট্যান্সটা আসবে, টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে? 7500 এসছে তো, 7500 হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, তার 5%, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে 7500 প্লাস মাইনাস কুচ 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 5 5 25, 7 হলো 2, 5 7 35, 36। ডি। এই 36 হলো কেন? ও সরি, সাইজ 375। সাইজ, হ্যাঁ 7.5, 375, তাহলে অপশন ডি, ডি হচ্ছে, তাই তো? অপশন ডি, ঠিক আছে, ইজি অঙ্ক। বেশ, তাহলে এতটা করালাম আমার, এবার আমি ছেড়ে দেবো কারণ যেতে হবে আমাকে একটুখানি। ওকে, চলো তাহলে আজকে আমি এখানে স্টপ রাখছি। ওকে, এটা পাঠিয়ে দিচ্ছি আমি পিডিএফটা।